জাপানের বাড়িগুলো দেখে অনেক সুন্দর লাগে। যেমন এটা একটা বাড়ি, অনেক সুন্দর ডেকোরেটেড, ডিজাইন করা ছবির মতো। এবং এই একটা বাড়ি। আজকে আমি ভিডিওতে জাপানের সুন্দর সুন্দর বাড়িগুলোর ডিজাইন এবং যে স্থাপত্য ভূমিকম্প সহনীয় করে তৈরি করা, তার কিছু ভিডিও চিত্র ধারণ করব। এখানে বাড়িগুলো খুবই সুন্দর দেখতে এবং ডিজাইন করা। এখন জাপানের বাড়িগুলোর প্রত্যেকটা বাড়ির সামনেই সুন্দর ফুলের বাগান। এটা আসলে মুগ্ধ করে। প্রত্যেকটা বাড়ির সামনেই বিশেষ করে গোলাপ ফুলের বাগান থাকা। একটা পার্কিং, সুন্দর একটা বাড়ির পার্কিং রাস্তার ধারেই। এটা একটা নদী এবং নদীর পাশেই ছোট একটা ক্যানাল, নদী বলা যাবে না এটাকে। এবং বাড়িগুলো সুন্দর ডেকোরেশন, অল্প জায়গার মধ্যেই বাড়িগুলো তৈরি করা, খুবই দেখতে ভালো লাগে। এবং সাধারণত দোতলা বিশিষ্ট বাড়িগুলো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। জাপানিজরা সবসময় পরিচ্ছন্নতা পছন্দ করে, যার কারণে প্রত্যেকটা বাড়ির সামনেই অনেক সুন্দর ডেকোরেটেড, কোনো ময়লা আবর্জনা থাকে না। কারণ এখানে সব কিছু সুশৃঙ্খলভাবে ময়লাগুলো ফেলার জন্য একটা জায়গা রয়েছে। প্রতিটা বাড়ি একটি ইউনিক ডিজাইনের তৈরি। প্রত্যেকটা বাড়ি আলাদাভাবে ডিজাইন করা এবং এখানে শৈল্পিক একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রত্যেকটা বাড়ি তৈরিতেই শিল্পের ছোঁয়া রয়েছে। এখানে আধুনিক বাড়ি রয়েছে, আবার কিছু পুরাতন স্টাইলের বাড়িগুলো, বিশেষ করে কাঠ দিয়ে তৈরি বাড়ি। এখানে একটা বাচ্চাদের খেলার জন্য রেখে দিয়েছে। অনেকে হয়তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চারা তখন খেলাধুলা করতে পারে এটা দিয়ে। প্রত্যেকটা বাড়ি একটা ডিজাইনের। এখানে আরেকটা বাড়ি সুন্দর, একেবারে ওয়ালগুলো কত সুন্দরভাবে ডেকোরেটেড, ক্লিন। এবং এখানে একটা পার্ক বাড়ির পাশেই। রাস্তার আমি যেদিক দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তা, এবং একটা পার্ক, সুন্দর একটা পার্ক, দৃষ্টিনন্দন। ফুলের গাছ, এখানে গাঁদা ফুল, বাংলাদেশে যে ফুলগুলো খুব অ্যাভেলেবেল, গাঁদা ফুল। এখানে গমিগুলো ফেলার জায়গা, একটা সপ্তাহে নির্দিষ্ট দিনে গমি ফেলার জায়গা থাকে, এটা মূলত এখানে সেটা। এখানে পার্কে অনেকে বসে থাকতে পারে। এবং জাপানিজরা ডগ অ্যাজ এ পেট অ্যানিম্যাল খুব পছন্দ, ক্যাটও পছন্দ করে, তবে ডগটাকেই বেশি দেখা যায়। প্রত্যেকটা বাড়ি একটা সুন্দর ডিজাইনের। এখানে বাড়িগুলো একটু ওল্ড স্টাইলের। বাড়িগুলোর বিশেষত্ব হলো এটা অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে তৈরি করা। আমি এখন রয়েছি মাতসুমোতো
শহরে নাগানো কেন, টোকিও থেকে নর্থের দিকে। মাতসুমোতো শহরের এই উত্তর প্রান্তে আরিগাসাকি জায়গাটার নাম। এই এলাকায় আমি আসলে ভিডিওটা করছি। এখানকার বাড়িগুলো, এই শহরটার চারিদিকে পাহাড়, অনেক দূরে পাহাড় দেখা যায়, পাহাড়ে ঘেরা এই শহরটা, এবং ছোট ছোট বাড়ি, একটা গাড়ি থাকে সুন্দর বাড়ির সামনেই, এবং সুন্দর করে ডেকোরেটেড, অল্প জায়গার মধ্যেই সুন্দর বাড়ি করা হয়। প্রত্যেকটা বাড়ি দেখতে সুন্দর লাগে। আমি হেঁটে চলেছি রাস্তা দিয়ে, এবং দুই পাশেই পুরাতন স্টাইলের কিছু বাড়ি। এখানে একটা বৈশিষ্ট্য যে জাপানিজরা পাথরগুলোকে পাহাড় থেকে এনে সুন্দরভাবে সিমেন্টেড করে ওয়ালের কাজ করেছে, সুন্দর দেখতে এবং মজবুত হয়।